তো হ্যালো গেস, কেমন আছেন সবাই? তো আজকে আমরা 3v4 খেলতে চলে এসেছি। আর সেই তিনজন বন্ধু হচ্ছে, একজন হচ্ছে আমি, আরেকজন তানজিম, আরেকজন আমার পাগলা এমপি40 নামে একজন বন্ধু। তো আমরা 3v4 খেলার উদ্দেশ্যে নেমে যাচ্ছি হচ্ছে বিমা শক্তিতে। আর এই ম্যাচে 3v4 খেলতে গিয়ে সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে হয়ে গিয়েছিল। তো নেমে আমি প্রথমে পেয়ে গেছি হচ্ছে প্যারাফেলার এমপি5। अच्छा। হঠাৎ করে দেখি আমার টিমমেট উপর থেকে নেমেছে, আমি ভাবলাম এনিমি নেমেছে। যাই হোক না কেন, দূরে একটা এনিমি দেখতে পেলাম, হালকা পাতলা ড্যামেজও দিলাম, কিন্তু গ্লুয়াল ফেলে দিল। আমার কাছে লঞ্চার ছিল, তাই আমি একটা মেরে ওকে 50 থেকে 60-এর ড্যামেজ দিলাম। আরেকটা মারলাম কিন্তু লাভ হলো না, ওর গ্লুয়াল হালকা ফেটেছে। তারপর আমি গ্লুয়াল ফাটিয়ে একটা ড্যামেজ দিলাম, কিন্তু ওই দিক দিয়ে দেখি যে আমার বন্ধু আমার কিলটা মেরে দিল। তো যাই হোক, আমার কোনো কষ্ট নেই এতে, কারণ সামনে মনে হয় আরেকটা এনিমি আছে, সেটাকে তো আমাকে মারতে হবে। তারপর আমি প্যারা খেলতে মারতে গিয়ে নিজেই নক হয়ে গেল। যাই হোক, নক হলে কিছু হবে না, কারণ এখন আমার বন্ধু দেখবেন আমাকে কি সুন্দর একটা রিভাইভ দেয় আর গ্লুয়ালকেই ফেলায়। এই যে গ্লুয়াল ফেলেছে এবং এখন আমাকে রিভাইভ দিবে। তো সামনের এনিমিটাকে দেখি মারতে পারি কিনা। এদিকে রিভাইভে আমি মেডকিট করছি, হঠাৎ করে গ্রেড ফেলে দেয়, কিন্তু আমার বন্ধু একটা গ্লুয়াল মেরে দেয়, যার ফলে আমি বেঁচে যাই। কিন্তু আমার বন্ধু মনে ড্যামেজ খেয়েছে, তো এদিক দিয়ে গিয়ে তানজিম গিয়ে নক হয়ে যায়। তারপরে আমার ওই বন্ধু এটাকে এমপি5 দিয়ে না কি দিয়ে জাতা মেরে মেরে দেয়। তারপরে আমি আর্সেনালে এসে ভাবছিলাম যে এডাব্লিউএম চালাবো, অর্থাৎ স্নাইপার। তবে এডাব্লিউএম নিয়ে নিই, কারণ এডাব্লিউএম চালালে ভালোই হবে, আমি এডাব্লিউএম ভালোই চালাতে পারি। আর এদিকে এসে বিএসকে নিয়ে নিই, কারণ ডাবল স্নাইপার চালাতে হবে। যদিও ডাবল এডাব্লিউএম হলে ভালো হয়, তাই ডাবল এডাব্লিউএম খোঁজার উদ্দেশ্যে চলে এলাম হচ্ছে আর্সেনালে। ফাটিয়ে দেখি ডাবল এডাব্লিউএম পাই কিনা। ডাবল এডাব্লিউএম পেয়ে গেলাম, কিন্তু দুটোটাই সাধারণ ছিল, তাই একটা এডাব্লিউএম ওয়াই নিয়ে নিলাম। এখানে 4টে এডাব্লিউএম ছিল, আমার হাতে 2টা। আর এখন দেখতে পারেন এখানে একটা, আবার ওই দিক দিয়ে এই যে এখানে আরেকটা। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस। গাড়ি চালিয়ে আমরা চলে আসলাম হচ্ছে ক্লক টাওয়ারে, দেখে দেখে কোনো এনিমি আছে কিনা। তো দূরে হঠাৎ করে একটা এনিমিকে দেখতে পেলাম, তো একটা প্রথম শটটা লাগালাম কিন্তু লাগলো না। তারপর দ্বিতীয় শটটা যেই না লাগাইতেছে তখন লেগে গেল, কিন্তু আমার রিলোড এসে পড়লো আর ও গ্লোয়াল লাগিয়ে ফেললো। তাই আমি ক্লক টাওয়ারের উপর দিকে চলে আসলাম, একটা এনিমিকে দেখতে পেলাম, আরেকটা এনিমিকে। তো ওইটাকে প্রথম শট লাগালাম, লাগলো না। দ্বিতীয় শটও লাগলো না। তো যাই হোক, এখানে আবার ও ব্যাকে আসে, তারপর আমি একটা শট লাগিয়ে ওকে নক করে দিই। তারপরে একটা গ্লোয়ালটা ফাটিয়ে ক্লিয়ারও করে দিই। আমি গাড়ি নিয়ে জোনের ভিতরে যাওয়ার সময় দেখি যে আমার বন্ধুদেরকে কে যেন মারছে, ওই এনিমিটাকে আমি এক শট লাগিয়ে মেরে ফেলি। যাই হোক, আমার তানজিম মধ্যে এখানে নক হয়েছিল, তাই আমি ওকে গিয়ে সুন্দর করে রিভাইভটা দিয়ে দিই। এখানে আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তখন দেখি যে আমার দ্বিতীয় বন্ধুর নেটই নেই, মানে তানজিমের নেট নেই। क्या सीन है वाह क्या सीन है। তারপর আমি এদিকে চলে আসি, কারণ এদিকে একটা এনিমিকে আমি দেখছিলাম। তারপর কারটা এখানে রেখে আমি ভিতরে চলে যাই, কারণ এনিমিটাকে মারতে হবে। তো ভিতরে চলে গিয়ে আমি এনিমিটার 2 শট দিয়ে এখানে নক করে দিই। আর ভিতরে একটা এনিমি ছিল, তো ওইটাকে আমি গ্রেনেড মেরে দিই ভিতরে, কারণ বাইরে আসতে পারবে না, গ্লুয়াল ছিল চারিদিক দিয়ে। তো গ্লুয়াল ফাটে, গ্রেনেড ড্যামেজ লাগে, আমিও মেরে দিই। शाबाश बेटा। এদিকে একটা এনিমি ফাইট করছিল, প্রথম শটটা লাগে না, কিন্তু দ্বিতীয় শট যখনই মারতে চায় লাগে আর নক হয়ে যায়। তারপর আমি ক্লিয়ারও দিয়ে দিই। তখন পিছন দিকে যে একটা উপর থেকে নেমেছে বা বিজন নিয়ে আমাকে মারতে, কিন্তু আমাকে মারতে পারে না। প্রথম শট মিস হয়ে যায়, দ্বিতীয় শট লাগে, তারপর আমি তৃতীয় শট লাগিয়ে ওকে নকই করে দিই। देखा आपने लापरवाही का नतीजा है। যাই হোক, আমি এদিকে চলে আসি, তখনই দেখেছি উপর থেকে আমাকে ড্যামেজ দিচ্ছে। তারপর আমি কোনো মতে প্যাকের মতো করে সুপার মার্কেটটা মারি। তখনই দেখি যে আমার তৃতীয় বন্ধু এখানে দৌড়াচ্ছে, অর্থাৎ হয়তো বা এর নেটই নেই। মানে কেমনটা লাগে, এইভাবে 2v4 হয়েছিল, এখন ওর নেট চলে গেছে। যাই হোক, 1v4 সিচুয়েশন হয়ে গিয়েছিল, তাই আমাকে একাই সার্ভাইভ করে থাকতে হবে। আর এদিকে দেখি যে জোন আমার কাছে নাই, তাই আমি গাড়ি দিয়ে জোনের ভিতরে চলে আসলাম। আর এদিকে টাওয়ারের উপরে বসেছিলাম, কারণ এদিক দিয়ে ভালো কভার পাওয়া যাবে। ওদিকে একটা এনিমিকে দেখলাম, এক শট লাগালাম, তো দ্বিতীয় শট মিস হলো, কিন্তু তৃতীয় শট লেগে ও নক হয়ে গেল। তারপর আমি এদিকে আরেকটা শট দিয়ে ওকে পুরোপুরি ক্লিয়ারে করে নিলাম। তারপর আমি নিচে 2টা এনিমিকে দেখতে পেয়েছিলাম, আরেকটা নক অবস্থায় ছিল। তো ওই দেখে কিলটা মারার চেষ্টা করতেছিলাম, কিন্তু সফল হলাম না। তো ওই দিক দিয়ে মারতে মারতে দেখি যে ওই দিক দিয়ে পিছন দিয়ে কে জানে আমাকে ড্যামেজ দিচ্ছে, আমি বুঝতেছিলাম না কোথা থেকে ড্যামেজ দিতেছিল। তো দেখে শেষ।
যাই হোক আমি ওকে একটা শট লাগিয়ে দিয়ে গ্লুয়াল মেরে দে। তারপরে এদিকে 7টা কিল হয়ে গেছিলো, 7জন এনিমি অ্যালাইভ ছিল। তো এদিকে আমি মেকটিট করতেছিলাম, তখন একটা এনিমি এসে আমাকে অনেক বেশি ড্যামেজ দিয়েছে। আমি গ্লুয়াল মেরে দিই, কিন্তু হঠাৎ করে ও স্কাইলার মেরে দেয়। আমি গ্লুয়াল মারছি আর এদিক দিয়ে একটা এনিমি উঠে আসে আর ওই দিক দিয়ে আমাকে মেরে দেয়। खत्म बाय बाय टाटा गुड बाय गया। মানে কি বলতাম, কি নির্যাতনটা যে করছে আমার এখানে ভাই। তো যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি 3 vs 4 খেলতে গিয়ে যে 16 vs স্কোয়াডেরও অভিজ্ঞতা হতে পারে সেটাই আপনাদেরকে দেখালাম এই ভিডিওতে। তো আপনাদের কাছে আমার এই স্নাইপারের গেম প্লে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আর না, তো আজকের মতো বাই বাই। Okay.